জামশেদপুরের বিরুদ্ধে কতটা প্রস্তুত মোহনবাগান? মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে? কিভাবে খেললে জামশেদপুরকে আটকানো বা জামশেদপুরের বিরুদ্ধে জেতাটা সম্ভব? এবং ম্যাচটা কতটা ইম্পর্ট্যান্ট এই আইএসএলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বা ভালো জায়গায় শেষ করার ক্ষেত্রে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, পরপর দুটো ম্যাচে পয়েন্ট লসের ফলে একটা মানসিক চাপ তো অবশ্যই মোহনবাগান প্লেয়ারদের মধ্যে, কোচের মধ্যে রয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তার সঙ্গে এটাও সত্যি যে কোনোভাবে যদি মোহনবাগান এই ম্যাচটা জিতে পয়েন্ট নিয়ে জামশেদপুরকে হারিয়ে ফিরতে পারে, তাহলে গোটা টিমটার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, মনোবল বলুন, সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এবং যেটা ভীষণভাবে প্রয়োজন এই মোহনবাগান টিমটার জন্য। মেসি বাউলের হাইটটা ফ্যাক্টর, তাকে গার্ড করার জন্য লম্বা ডিফেন্ডার ভীষণভাবে প্রয়োজন। তাই আমি প্রথম থেকেই এই ম্যাচটার ক্ষেত্রে ডবল ডিফেন্ডার খেলানোর পক্ষপাতী। কিন্তু লোবেরা কি ভাবছেন সেটা তো আমি বলতে পারবো না, তার কাছে হয়তো আরও বেটার প্ল্যান থাকতে পারে। মেসি বাউলিকে উদ্দেশ্য করে লং বল আসবে, তো দুটো টার্গেট হতে পারে। এক হচ্ছে সে যখন লং বল তুলছে সেই সময় আশেপাশে যারা থাকছে, জেনারেলি সানান তোলে, তো সানানকে আটকানোর জন্য অভিষেক থাকবে। তো অভিষেক যদি সানান বল তোলার সময়ই পা দিয়ে বলটাকে ডিফ্লেক্ট করতে পারে বা তার সামনে স্লাইড করে শটটাকে আটকাতে পারে, সেটা তো খুবই ভালো, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। তাই বল উঠে গেলে তারপরে দায়িত্বটা থাকবে কিন্তু সেন্টার ব্যাকেদের ওপর। এবং এই সময় সেট পিস পেলে বা মেনলি কর্নার পেলে কিন্তু দুটো লম্বা চেহারার প্লেয়ার জামশেদপুরের, তারা কিন্তু আমাদের বক্সে চাপ সৃষ্টি করবে। একজন স্টিফেন এজে আর একজন মেসি বাউলিতে, এই দুজনকে গার্ড করার জন্য দুটো বড় ডিফেন্ডারের দরকার। মেহতাব পারবে না আমি বলছি না, কিন্তু টম যদি থাকে অ্যালবার্টোর সঙ্গে তাহলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু যে জায়গাটা বা যে সমস্যাটার সমাধানের জায়গাটা খুব কম, সেটা হচ্ছে মাঝ মাঠে মাদি তালালের খেলা। এবার মাদি তালালের সঙ্গে অ্যাকচুয়ালি ফেস টু ফেস হবে থাপা, কিছু ক্ষেত্রে আপুইয়াও থাকবে। তো এদের দুজনকে মাদি তালালের খেলাটাকে নষ্ট করতে হবে, বিশেষ করে তার এই ভয়ঙ্কর থ্রু পাসগুলো। এবং গতকালের ভিডিওতেই আমি বলেছিলাম যে হাইলাইন ডিফেন্স কিন্তু এখানে রিস্ক হবে। তার কারণ হচ্ছে ওদের প্রচুর ফাস্ট প্লেয়ার আছে। আজকে সানান হতে পারে, রে কাচিকাওয়া থাকতে পারে। এদেরকে দৌড়ে ধরাটা আমাদের সেন্টার ব্যাকেদের পক্ষে পসিবল নয়। হ্যাঁ, সাইড ব্যাকরা হয়তো দৌড়ে ধরতে পারতেও পারে, কিন্তু জেনারেলি যখন আমরা অ্যাটাক করছি, আমাদের হাইলাইন ডিফেন্স থাকছে, তখন দেখা যায় যে আমাদের সাইড ব্যাকরাও কিন্তু অ্যাটাকে অংশগ্রহণ করছে বা সাইড থেকে ক্রস তুলছে। ফলে তারা বক্সের আশেপাশেই থাকবে। সেন্টার লাইনের কাছাকাছি যারা থাকবে তারা আমাদের দুজন সেন্টার ব্যাক। এই ক্ষেত্রে আপনি দুটো বিদেশিই খেলান বা মেহতাবের সঙ্গে অ্যালবার্টোকে খেলান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাস্ট প্লেয়ারদেরকে ধরাটা মুশকিল হবে। তাই জন্যই আমি হাইলাইন ডিফেন্সটাকে অ্যাভয়েড করতে চাইছি। উল্টো দিক থেকে উইংয়ে মনবীর থাকবে, ওদের মনবীর। তো এই মনবীরকে আটকানোর জন্য আমার মনে হয় সুভাশিসের খুব একটা প্রবলেম হবে না, কারণ কেউই বিশাল ফাস্ট নয় এবং মনবীর যে স্পিডটা নেয় সেই স্পিডটাতে সুভাশিস চাইলে ম্যাচ করতে পারে, সেই ক্ষমতাটা এখনও সুভাশিসের আছে। কিন্তু রে কাচিকাওয়া যদি কোনোভাবে শট মারে মাঝমাঠ থেকে বা পেনাল্টি বক্সের বাইরে থেকে, সেই শটগুলো আমি আগেও বলেছি যে গোলকিপারের কিছু করার থাকে না। তো সেই শটগুলো মারতে দেওয়া যাবে না বা তাকে কোনো ফাঁকা স্পেস দেওয়া যাবে না যে যেখান থেকে সে খুব দেখে শুনে সুন্দরভাবে একটা কার্লিং শট মারে। তো এগুলো হচ্ছে ছোট ছোট প্রাথমিক প্রজেক্ট, যে এই জায়গাগুলোকে মোহনবাগান প্লেয়ারদেরকে আটকাতে হবে। শুধু আটকালেই তো হবে না, আমাদের জিততেও হবে, গোলও করতে হবে, সেটা তো পরের বিষয়। তো সেটাতে আসছি ধীরে ধীরে, কিন্তু মেন কাজটা হচ্ছে ওদেরকে আটকানো। এবার যদি অ্যাটাক নিয়ে বলি, তাহলে ফার্স্ট ইলেভেনের সাথেই আমি অ্যাটাকটা বলবো। প্রথমে চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে। তো মোটামুটি দুরকম হতে পারে। একটা হচ্ছে অ্যাটাকিং, যেটা এতদিন ধরে খেলছিল, আর একটা হচ্ছে ডিফেন্সিভ, যেখানে ডবল বিদেশি ডিফেন্ডার ইউজ করা হবে। তো দুটো নিয়েই আলোচনা করছি। এবার দুটোর ক্ষেত্রেই কিছু প্লাস পয়েন্ট আছে, আবার দুটোর ক্ষেত্রেই কিছু মাইনাস পয়েন্ট আছে। এবার প্লাস এবং মাইনাস পয়েন্ট যেগুলো আছে সেগুলো বিচার করে দেখতে হবে কোনটা বেশি সুটেবল হয়। প্রথমে যদি ডিফেন্সিভটা দেখি, যেখানে গোলে তো বিশাল রয়েছে, ওটা আর আমি দেখাচ্ছি না। সুভাশিস অ্যালবার্টো, টম অভিষেক, এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে। দুজন বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো এবং টম একসাথে খেলছে। মাঝমাঠে থাপা আপুইয়া যেরকম ছিল সেরকম আছে, একদিকে লিস্টন, একদিকে মনবীর, সামনের দিকে কামিন্স বা রবসান, তার সঙ্গে সামনে জেমি ম্যাকলারেন।
বা যেটা জেনারেলি মলিনা খেলাতেন সেই ছকটাই বলতে পারেন। এবার কামিন্সনার অপশান কাকে ইউজ করবেন সেটা লোবেরার ওপর ডিপেন্ড করছে, তবে আমার মনে হয় দিমিকে ইউজ করাটা খুব একটা ভালো অপশান হবে না। এটার ক্ষেত্রে যে সমস্যাটায় মোহনবাগান প্রথম পড়বে, আগে মাইনাস পয়েন্টটা নিয়ে বলি, সেটা হচ্ছে যে এই ছকের ক্ষেত্রে অ্যাট্যাকটা একটু হলেও কমজোরি হচ্ছে, যেহেতু একজন বিদেশিকে আমি তুলে ডিফেন্সে দিচ্ছি এবং আমাদের মাঝ মাঠে একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা কিন্তু পরিষ্কার প্রকট হয়ে যাবে। মাদি তালালের নেতৃত্বে জামশেদপুর কিন্তু মাঝ মাঠটাকে দখল করে নেবে এবং মাঝ মাঠ দখল হওয়ার সাথে সাথে মুহুর্মুহুর আক্রমণ এসে পড়বে আমাদের বক্সের ওপর। কিন্তু যেহেতু আমাদের দুজন বিদেশি ডিফেন্ডার আছে, তারা সেই আক্রমণগুলোকে আটকাতে পারবে বলেই আমার ধারণা এবং সেখান থেকে আস্তে আস্তে অ্যাটাক বিল্ড করে খেলাটা হবে। দরকার হলে আমরা কাউন্টার অ্যাটাকেও খেলতে পারি, কিন্তু কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে সমস্যা একটাই, আমাদের সেই রকম ফাস্ট প্লেয়ার নেই। মেনলি স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলারেন অতটা ফাস্ট নয়, বিদেশিরা কেউ অতটা ফাস্ট নয়। এখন যদি কোনো কারণে অভিষেক সাইড দিয়ে দৌড়তে শুরু করে দেয়, অভিষেক বল পেয়ে যায়, তাহলে আলাদা বিষয়, বা লিস্টান পেলে আলাদা বিষয়, লিস্টান আবার ফিনিশ করতে পারে না। তবে এক্ষেত্রে কিন্তু খেলার ডমিনেশন জামশেদপুরের কাছেই থাকবে, অ্যাট্যাকটা ওরাই বেশি করবে এবং আমাদেরকে ওদের অ্যাট্যাকটাকে আটকাতে হবে। যে ডমিনেশন এতদিন ধরে দেখে এসছেন যে লোবেরার কোচিংয়ে, যে মোহনবাগান একদম পুরো সবার ঝাঁপিয়ে পড়ছে, বক্সের ওপর উঠে যাচ্ছে, খেলাটা অপোনেন্টের বক্সেই হচ্ছে, সেইটা দেখতে পাবেন না। তবে ডিফেন্স তুলনামূলক মজবুত থাকবে এই ছকে, তো আপনার গোল খাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। দ্বিতীয় ছকটা অ্যাটাকিং, এতদিন যেভাবে লোবেরা খেলিয়েছেন সেই ছক, একজন মাত্র বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো, তার সঙ্গে মেহতাব, সাইড দুটো একই রয়েছে, মাঝ মাঠে শুধু লিস্টান, কামিন্স বার অপশানের মধ্যে একজন, তার সঙ্গে দিমি মনবীরের জায়গায় খেলবে। এক্ষেত্রে অ্যাটাকটা অনেক বেশি হবে, ডমিনেশন মোহনবাগানের কাছে থাকবে, মাঝ মাঠের দখল সেইভাবে জামশেদপুর নাও পেতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হবে যে পুরো খেলাটা হবে ওদের বক্সে এবং সাহায্য করার জন্য আমাদের ডিফেন্ডাররা একটু হলেও উপরে উঠে যাবে এবং সেখান থেকে ওরা কাউন্টার অ্যাটাক জেনারেট করবে। এখানে মাদিতালালের খেলা শুরু হবে, জনি কাউকোর মতো একটা স্মুথ পাস দেবে, সেই পাসটা বা সেই কাউন্টার অ্যাটাকটা যদি আমরা আটকাতে না পারি, আমরা কিন্তু গোল খেয়ে যেতে পারি। এটার ক্ষেত্রে ডিফেন্স কিন্তু একটু হলেও উইক হচ্ছে, কিন্তু অন্যদিকে অ্যাট্যাকটা এতটাই বেশি থাকছে, এটাও ঘটনা। আপনি যতক্ষণ অ্যাট্যাক করছেন, আপনার থেকে বল না কাড়লে বা আপনি বলটাকে বাইরে না বার করলে বা আপনি মিসপাস না করলে, তাহলে কিন্তু আপনার কাছেই বল থাকছে এবং খেলাটা আপনার হাতেই থাকছে। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চান্স হয়তো ক্রিয়েট করব, প্রচুর চান্সই ক্রিয়েট করতে পারবো এই ছকে খেললে, কিন্তু যেটা দেখা যাচ্ছে আমাদের প্লেয়াররা গোল করতে পারছে না, কনভার্ট করতে পারছে না। এখন যদি কনভার্ট না করতে পারে, তাহলে এই ছকে লাভ যেটা, যে বেনিফিটটা, সেটা আমরা কোনোটাই পাবো না। ফলে দেখতে পাবেন পুরো খেলাটা মোহনবাগানের ফরে হয়েছে, মোহনবাগান ডমিনেট করেছে, কর্নার, সেট পিস মোহনবাগান সব থেকে বেশি পেয়েছে, বল পজিশনে মোহনবাগান অপোনেন্টের থেকে এগিয়ে, সব কিছুতে মোহনবাগান অপোনেন্টের থেকে এগিয়ে, শুধু গোলটা পায়নি। তাই এই ছকের ক্ষেত্রে কনভার্সন রেটটা ভীষণ ইম্পর্টেন্ট। পরপর দুটো গোল কনভার্ট করে দিতে পারলে খেলা আপনার ফরে অটোমেটিক্যালি ঘুরে যাবে। তো এই ছিল মোটামুটি দুটো ছক। এবার আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে কোন ছকটায় খেলালে বেটার হতে পারে, কোন স্ট্র্যাটেজিটা নিলে বেটার হবে। তবে এর বাইরেও লোবেরা অনেক কিছু করতে পারেন। তিনি যদি নতুন কিছু ভাবতে পারেন, যেভাবে খালিদ জামিল বলতে পারেন উইঙ্গার, চারটে উইঙ্গারকে বা চারটে ফাস্ট প্লেয়ারকে সামনের দিকে খেলিয়ে দিয়েছিল, বা চারটে স্ট্রাইকারও বলতে পারেন, ছাংতে, মনবীর, লিস্টান, রায়ান উইলিয়াম, সকলকে মিলে নামিয়ে কিন্তু হংকংকে চমকে দিয়েছিল। তো লোবেরা যদি এরকম কিছু প্ল্যান করতে পারেন, বা যেরমভাবে আনোয়ারকে মাঝ মাঠে খেলিয়ে দিয়েছিল, সেইভাবে কোনোভাবে অ্যালবার্টোকে সামনে দিয়ে সিডিএম করে দিয়ে পেছনে টম আর মেহতাবকে দিয়ে ডিফেন্সটাকে একটা অন্য রকমের লেভেলে নিয়ে চলে গেল, সেক্ষেত্রে আপুইয়া চলে এলো সেন্টার মিডফিল্ডারে, আর থাপা খেললো অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা, সেটা করেও কিন্তু চমক তিনি দিতে পারেন। এরকম অনেক কিছুই তিনি করতে পারেন। তবে আলটিমেটলি কি করবেন সেটা তো বলা যায় না, সেটা তিনিই বলতে পারেন এবং সেটা আমরা একমাত্র খেলার সময় দেখতে পাবো। আর সকলকে বলে রাখছি, কালকের ম্যাচটা কিন্তু বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30টার সময় যেন খুলে দেখতে যাবেন না খেলা, তাহলে দেখবেন খেলাবেলা সব হয়ে গেছে। আর মোহনবাগান টিম জামশেদপুর পৌঁছে গেছে, জার্নি করে গেছে। এবার জানি না আজকে বিকেলে কতটা কি প্র্যাকটিস করবে, জাস্ট মাঠটা বা পরিবেশ সম্পর্কে জানার জন্য হয়তো একটু প্র্যাকটিস করতে পারে।
তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। ম্যাচটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট মোহনবাগানের কাছে। আগামীকাল ম্যাচের আগে ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।